জাবালে রহমতের সামনে দাঁড়িয়ে আছি। আর এটা হচ্ছে আরাফাতের ময়দান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল বিদা, বিদায় হজের ভাষণ উনি ওইখানে পাহাড়ের উপর দাঁড়িয়ে দিয়েছিলেন এবং উনি এখানে দাঁড়িয়ে বলেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং দুইজন সাহাবী, তারা ছিলেন নবী আলাইহিস সালামের মাইকম্যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে এখানে দাঁড়িয়েছেন, ওনার কথা তো চতুর্দিকে শুধু মানুষ আর মানুষ, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালামের কথাকে পৌঁছানোর জন্য এই দুজন সাহাবী মাইকের দায়িত্ব পালন করেছিলেন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বক্তব্য দিতেন ওনারা সবার কাছে সেটা পৌঁছে দিতেন। মর্মস্পর্শী এবং বেদনাদায়ক একটা কথা বলেছিলেন শুরুতে, যে আতাদরুন ওয়াল্লাহি লা আদরি লা আদরি লাআল্লি মা আরাকুম বা'দা ইয়াউমি হাযা লা আরাকুম বা'দা ইয়াউমি হাযা ফি মাকানি হাযা, যে আমি জানি না আগামী বছর আবার তোমাদের সাথে এইখানে আবার আমি তোমাদের সামনে এসে দাঁড়িয়ে ভাষণ দিতে পারবো কিনা, দেখা হবে কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছিলেন আমি হয়তো জীবনের শেষ পর্যায়ে চলে আসছি। তো তারাকতু ফিকুম আমরাইন লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদের কাছে দুইটা বিষয় রেখে যাচ্ছি, এই দুইটা বিষয়কে তোমরা যদি মজবুত পাবে, যেভাবে তোমরা আঁকড়ে ধরতে পারো, লান তাদুল্লু, তোমরা কখনো বিপথগামী হবে না, বিচ্যুত হবে না। এর মধ্যে একটি হলো কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব কোরআনে কারীম, আর একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তোমরা আমার কথা শোনো এবং ভালো করে অনুধাবন করো। শাহিদুল গায়ব, আজকের বক্তব্য তোমরা যারা উপস্থিত হয়ে শুনেছো তোমরা অপর কাছে সেটা পৌঁছে দাও। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাত্তাকুল্লাহ ফিন নিসা, মহিলাদের উপরে তোমরা আল্লাহকে ভয় করো, তাদের অধিকার সমূহ তোমরা পুঙ্খানুপুঙ্খ আদায় করো। এবং সর্বশেষ বক্তব্য দেওয়ার শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমাদেরকে সাতাসআলুনা আন্নী, তোমাদেরকে কিয়ামতের দিন আমার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আলা হাল বাল্লাগতু রিসালাতি, আমি কি আমার রিসালাতের দায়িত্ব পুঙ্খানুপুঙ্খ আদায় করেছি। কি মর্মস্পর্শকতা! তখন সাহাবায়ে কেরাম পুরো মাঠ জুড়ে সমস্যারা একসাথে বলেছিলেন আনতা বাল্লাগতার রিসালা ওয়া আদাইতাল আমানা ওয়া নাসাহতাল উম্মাহ, যে আপনি রিসালাতের দায়িত্ব পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করেছেন এবং আল্লাহর দেয়া যে আমানত পুঙ্খানুপুঙ্খভাবে পরিপূর্ণ আপনি সেটি আদায় করেছেন, সেই রিসালাতের দায়িত্ব আপনি আদায় করেছেন। ওয়া নাসাহতাল উম্মাহ ওয়া কাশাফতাল গুম্মা। সাহাবায়ে কেরাম এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই রিসালাতের সত্যায়ন সাহাবায়ে কেরাম করেছিলেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেগে আপ্লুত হয়ে আকাশের দিকে হাত উঁচু করে বলেছিলেন, এই ডান হাতের আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেছেন, ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা আশহাদ আল্লাহুম্মা আশহাদ আল্লাহুম্মা আশহাদ, আল্লাহ তুমি সাক্ষ্য থাকো, আল্লাহ তুমি সাক্ষ্য থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। এই পুরা ময়দানের সব লোকরা আমাকে বলছে যে আমি তোমার দায়িত্ব, রিসালাতের দায়িত্ব পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করেছি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেগে আপ্লুত হয়ে সে বক্তব্য দিয়েছিলেন।